আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। লিপির ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর ওদিকে ছেলে বাইরে খেলা করছে বাড়িতে, আমি এদিকে কাজগুলো আমার টুকটুক করে একটা একটা করে সেরে নিচ্ছি। তো দেখো বিছানাটা ঝাড়া প্রায় হয়ে গেল, আর এখনও অনিশের বাবা আসেনি, এখনও গেছে মর্নিং ওয়াক করতে। তো কাজগুলো আমি আস্তে আস্তে করতে শুরু করে দিয়েছি। আমার আসবে, ও ব্রাশ করবে, তারপর চা গরম করবে। আজকে আমার দেওর চা করেছে, তো আমি এখন খাইনি। তখন সবে আমি ওষুধ খেলাম, জল খেলাম, তো বললাম যে এখন আমি খাবো না, একটু পরে খাবো। তো আসুক ওর বাবা, তারপর চা খাবো। তো এখনও আসেনি, আসবে তারপর চা খাবো। তো দেখো আমার বিছানাটা গুটানো প্রায় হয়ে গেল। আর বালিশগুলো ছাদে নিয়ে গেছিলাম, তো দেখো অর্ক বালিশের ওয়ারগুলো খুলে দিয়েছে, তো সেগুলো একটু একটু করে ঠিক করে নিচ্ছি। ও রাগ হলে ওই করবে, বালিশের ওয়ারগুলো খুলে ফেলে দেয়। তো দেখো হয়ে গেল বিছানাটা আমার গুটানো। আর এই বিছানাগুলো ছাদে নিয়ে গেছিলাম, তো গুটিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো বিছানাটা ঝাড়া হয়ে গেল, এখন আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি। ঝাড় দেওয়ার পর আমি ঘরগুলো সব ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। এখন আমি চলে এসেছি বাইরেটা মুছে নিতে। দুয়ারটা হয়ে গেল, এবার আমি বাইরে জল বারান্দাটা একটু সামনেটা প্রতিদিনই মুছে দিই। আর আমাদের এখানে প্রচুর ধুলোবালি হয়, রোড ধারে বাড়ি, সেই জন্য প্রতিদিনই ঘরটা আমাকে মুছতে হয়। আর যখন খুবই বর্ষা হয়, বৃষ্টি হয়, তখন দু একদিন বাদ দিই যে আজ থাক জলে কাদায়। তো এমনিতে প্রতিদিনই মুছে নিই। আর এইদিকে দেখো আমার শাশুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে কয়লার ভাঁটাটা লাগিয়ে দিয়েছে। দেখো কয়লা শেষ হয়ে গেছে, আজকের দিনটায় লাস্ট হবে, সেই জন্য ভাঁটাটা লাগিয়ে দিল। আর এদিকে দেখো কালকে হাওয়া দিচ্ছিল, তো হাওয়ার জন্য পাতাগুলো আজকে একটু বেশি পড়েছে। তো আমি ঝাড় দিয়ে ঝুড়িটার মধ্যে কুড়িয়ে নেব, তারপর কর্নারটার মধ্যে ফেলে দেব। তো দেখো আস্তে আস্তে আমি ঝাড়টা দিয়ে কুড়িয়ে নিচ্ছি। কতগুলো পাতা হয়েছে দেখো। আর হাওয়া দিলে সেদিন তো বলার কিছু নেই, প্রচুর পাতাগুলো সব পড়ে। ওইদিকে কাঁঠাল গাছের পাতাগুলোই বেশি পড়ছে, আর শাল গাছের পাতাগুলো তো ঝরে শেষ হয়ে গেছে, আবার নতুন করে পাতা গজিয়েছে। বৈশাখ মাসটাতে তো প্রচুর পাতা পড়ছিল শাল পাতা তখন। এখন শাল গাছটার পাতাগুলো কম আছে, শুধু কাঁঠাল গাছের পাতাগুলোই বেশি পড়ছে। মানে আর হাওয়া দিলে সেদিন তো বেশি হয়ে যায়, অন্য দিন তাও হাওয়া না দিলে দু একটা কম থাকে।
দেখো পাতাগুলো একে একে সবগুলোই কুড়িয়ে নিলাম, উঠানটা পরিষ্কার হয়ে গেল। ওইখানটায় কতগুলো ছিল, তো দেখো ওই কর্নারটাই ফেলে দেব, তারপর অন্য কোনো দিন জ্বালিয়ে দেওয়া হবে। ওইখানটাতেই এখন ভাটা লাগাচ্ছে আমাদের। তো দেখো ফেলা হয়ে গেল। আর এদিকে চলে এলাম, বাসনগুলো ধোয়া হয়ে গেল, বাসনগুলো রেখে দিলাম এক সাইড করে। সবগুলো ধোয়া মানে জল বুলিয়ে নিলাম। আর হাঁড়িটা ছিল, হাঁড়িটা মেজে নিলাম। আর এদিকে দেখো সবজি নিয়ে চলে এলো, কালকের কুমড়ো আর কাঁকড়া আছে। আর ওইদিকে ভেন্ডি আর পটল পেঁয়াজ নিয়ে চলে এলো, আমাকে বলেইনি। আমি বললাম সবজি আজ লাগবে না, কিন্তু আমাকে বলেইনি, না বলে চলে গেছে। তো দেখো সবজি নিয়ে চলে এসেছে, তো ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। আর এদিকে দেখো চান করে চলে এলাম, রান্না প্রায় আমার হয়ে গেল। আর ভাত হয়ে গেল, আর কাঁকড়াটা ভাজা করলাম, আর পটল আর কুমড়ো একসঙ্গে মিক্স সবজি বানিয়ে দিলাম। দেখো সবজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখো দুটো বাটির মধ্যে রাখলাম, একটা রাখলাম রাতের জন্য, এটা টাইট করে রাতের জন্য রাখলাম, রাতে হবে। আর এই বাটিটা দেখো এখন খাওয়া হবে, সেজন্য একটু নরম করেই রাখলাম। তো চলো এখানেই শেষ করছি, টাটা।